नमस्कार बंधुरा आपनारा सब केमन आছেন आशा करी भालोই আছেন। আমি আলপনা কিচেনের আপনাদের কাছে চলে এসেছি আবার। এই দেখুন বাড়িতে কটা পটল ছিল পেকে গেছে, এই দেখুন। তাই পাকা পটলগুলো বেটে দেখায়, চলুন কীভাবে বাটি দেখায়। খানিকটুকু রসুন নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কটা আর এই পটলগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নেব। দেখুন পটলগুলো কেটে নিয়েছি, লঙ্কা রসুনও দিয়ে দিয়েছি ভেতরে। এই যে একটু সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি, আর একটু দেবো। এবার এটা বেটে নেবো, একটু জল দেবো, সামান্য জল দিলাম, বেটে নিচ্ছি এটা। দেখুন এইভাবে পটলগুলো আর রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরেটা বেটে নেওয়া হয়েছে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই পটল বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন এই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা এটার মধ্যে একটু লেবুর রসও দিতে পারেন, আমি লেবুর রস দিলাম না, নুন দিয়ে দিলাম। সামান্য একটু মিষ্টিও দেবো, একটু অল্প দেবো। যারা যেভাবে মিষ্টিটা খান সেইভাবে পরিমাণ মতো দেবেন, যারা খান না তারা দেবেন না। সামান্য মিষ্টিটা দিলে কি না ব্যালেন্সটা ঠিক থাকে, নুন মিষ্টি স্বাদটা। সামান্য দিলাম। গরম ভাতে পটল বাটা, গরম ভাত, আর কিছু চাই না। আর যদি এর সঙ্গে একটু লেবুর রস দিয়ে দিয়ে আলো, বলার কিছু নাই। পটল পেকে গেলে, শুকিয়ে গেলে কোনো মতেই ফেলবেন না, ওইটাকে এইভাবে বানিয়ে খান, দেখবেন খুব ভালো লাগে। দেখুন এরকমভাবে ভাজা ভাজা হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে নেবেন। আরেকটু হবে, এইভাবে দলা পাকিয়ে আসবে যখন দেখবেন তখন নামিয়ে নেবেন। দেখুন দলা পাকিয়ে আস্তে আস্তে আস্তে। এবার হয়ে গেছে, দেখুন খুন্তিতে লেগে যাচ্ছে তলা পাকিয়ে। এবার এটা নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা, পটল বাটাটা আর এই গরম ভাত, তাহলে বুঝতে পারছেন তো পটল বাটা গরম ভাতে কেমন লাগবে বা কেমন যেতে পারে। তা আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে করে খেয়ে দেখবেন যে কেমন হয় এই পটল বাটা। আমার এই পটল বাটার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আর নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে খুব তাড়াতাড়ি। তা আজকের মতন আসি, আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে।